নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে কোনো ব্লগ ভিডিও আমি আনিনি। গরম কিন্তু কলকাতার তুলনায় এখানে অনেকটাই বেশি। বাইরে প্রচণ্ড পরিমাণে লু বইছে আর চারপাশটা একেবারে রোদে খাঁ খাঁ করছে। তো সেই জন্য ওদের যাতে গরমে বডি ডিহাইড্রেট না হয়ে যায়, সেই জন্য আমি কি জুস ওদের খাওয়াই সেটাই তোমাদের জন্য আজকের ব্লগে আমি নিয়ে এসেছি। আর সাথে থাকছে একটা অসাধারণ টিফিন রেসিপি, যেটা এই গরমের জন্য বাচ্চাদের খুবই ভালো। আর এখানে ও এরকমভাবে দুষ্টুমি করে যাচ্ছে। দীপ্ত স্কুল থেকে চলে এসেছে। এই সময় প্রথমে ওকে আমি জল দিয়ে দিই, আর রিশুকেও আমি বারবার করে একটু একটু করে জল দিই। ওদের এরমভাবে জল অল্প অল্প বারে বারে করে দিতে থাকি, একবারে দিই না। একবারে দিলে ওরা বাচ্চা খেতেও চায় না। এখন নিয়ে নিয়েছি কমলা লেবু, যেগুলোর গরমে নিজেদেরই অবস্থা খুবই খারাপ। তাও আমি এখানে দুটো কমলা লেবু নিয়ে নেব। আর কমলা লেবুটা জুস করার আগে এরকম হাত দিয়ে ভালো করে একটু চেপে নেব, যাতে লেবুটা একটু নরম হয়ে যায়। গরমে তো সবই শুকিয়ে থাকে, খোসাগুলো এদের একেবারেই শুকিয়ে রয়েছে। আর তারপরে আমি এরকম একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। আমি এর মধ্যেই চেপে চেপে রসটা করে নেব। আমি কোনো রকম জুসার বা মিক্সার কোনো কিছু ইউজ করি না, হাতেই সমস্ত জুসটা বের করব। দেখো কি সুন্দর রস বেরিয়ে গেছে। আমি এখানে দুটো লেবুর রস করে নিয়েছি, যেটা ওদের জন্য যথেষ্ট। দুটো লেবুর রস আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। আর দীপ্ত আর রিশুকে হাতেই দিয়ে দেবো এখন। ওরা কিন্তু জুস খেতে খুব পছন্দ করে। এরকম করে জুসের জন্য কে কে ওয়েট করে বলো তো, আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা এর বদলে মৌসুম্বির জুস বা লেবুর শরবতও দিতে পারো, তবে বাচ্চাদের নুন চিনি একটু কম ব্যবহার করে ভালো। সেই জন্য আমি হয় মৌসুম্বির শরবত, না হলে কমলা লেবুর শরবতই ওদেরকে দিয়ে থাকি। এটা একটু অল্প পরিমাণেই দিলাম। এরপরে ওদেরকে আমি আবার একটু তরমুজের জুস করে দেব। মাঝে মাঝে আমি একটুখানি বেলের শরবতও দিয়ে থাকি। আর কখনো কখনো এখন যেহেতু আঙ্গুর পাওয়া যাচ্ছে, আঙ্গুরের শরবতও দিয়ে থাকি। একই জুস আমি ওদের রোজ দিন দিই না, রোজ একই জিনিস দিলে ওরা কিন্তু খেতে চাইবে না। তাই আমি ঘুরিয়ে ফিরিয়ে ওদেরকে জুস দিয়ে থাকি। এখন আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি, তরমুজটাকে আমি জুস করে নেব। এভাবে কেন কাটছি সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। আর পুরো ব্লগটা সেই জন্য দেখার তোমাদেরকে অনেক অনুরোধ রইল। আমি এভাবে ছুরি দিয়ে দিয়ে প্রথমে বের করে নিচ্ছি, তারপরে একটা স্পুন দিয়ে আমি সমস্ত তরমুজগুলো বের করে নেব। আবারও আমি একটা ছাঁকনির মধ্যেই এগুলো চেপে চেপে বের করে নেব। আমি কোনো রকম কিছু মিক্সার ইউজ করি না, মিক্সারে আবার বীজগুলো আলাদা করে বাছতে হয়, সেই জন্য আমি মিক্সার ইউজ করি না। এখন আমি একটা ছোট স্পুন নিয়ে নিয়েছি, নিয়ে তরমুজের ভেতরে যা যা ছিল সমস্ত অংশটা আমি বের করে নিচ্ছি। তরমুজটাকে ওদের যদি একটু সুন্দর করে দিই, ওরা কিন্তু খুব আনন্দ পায়। আর তোমরা দেখবে ভিডিও শেষে ওরা কিভাবে এটা আনন্দ করে খাচ্ছে। তোমরাও মাঝে মাঝে এটা ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু মাঝে মাঝেই পাইনঅ্যাপেলের জুসও অনেক সময় এরকমভাবেও দিয়ে দিই, ওরা কিন্তু খুব আনন্দ করে খায়। আমি একটু এভাবে কেটে নিচ্ছি। এটা কাটা খুবই সহজ, একেবারেই সময় সাপেক্ষ নয়। একটু ব্যাকা করে কেটে নিলেই এটা হয়ে যায়। আসলে সুন্দর করে শেপের তো কোনো ব্যাপার নেই, বাচ্চাদের একটু অ্যাট্রাকটিভ করে দিলে বাচ্চারা সব কিছু খেতে খুব বেশি পছন্দ করে। তাই এভাবে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে আমি এর মধ্যে জুসটা ঢেলে নেব। পুরোটা একেবারে পরিষ্কার করতে পারিনি, যেটুখানি হয়েছে, আর বাকিটুকু থাকলেও অসুবিধা নেই। ওর মধ্যে আমি জুসটা ঢেলে দিয়ে আমি দুটো স্ট্র দিয়ে দেবো। স্ট্র দিয়ে কিন্তু ওরা এটা খেতে খুব মজা পায়। ওরা দুজনে এখন খুব আনন্দ করে এই তরমুজের জুসটা খাবে। জুসটা পরিমাণে অনেকটাই লাগছে, কিন্তু ওরা পুরোটাই দুজনে খেয়ে নেবে। ওরা এটা খেতে খুব ভালোবাসে। আর এরকম করে দিলে ওরা, আমি দেখেছি, আরও বেশি তাড়াতাড়ি খায়। যতটা না আমি ওদের গ্লাসে বা কোনো কিছুতে করে দিলে ওরা একটু তাড়াতাড়ি খায়। তাই আমি বারবার যে জুসই দিই আমি এরকমভাবে চেঞ্জ করে দিতে চেষ্টা করি। দেখো দুষ্টুগুলো কি দুষ্টুই না করছে। আর এখানে তোমরা কিন্তু চাইলে অ্যাপেলটাকেও এরকম করে কাটিং করে দিতে পারো, ওরা কিন্তু খুব আনন্দ করে খাবে। সারাদিনে আমি 2 রকমের ফলেরই জুস করে দিই, এর থেকে বেশির বাচ্চাদের প্রয়োজন পড়ে না। আর তারপরে আমি আর দীপ্ত আবার চলে এসেছি এখানে ভাজা ভাজা হতে। বাইরে প্রচণ্ড রোদ্দুর,
এত রোদ্দুরে এখন সত্যি নিজেদেরও সমস্যা হচ্ছে, নিজেদেরও জুসের দরকার, তাই আমরাও একটুখানি খেয়ে নিয়েছি, যেটা তোমাদেরকে আর দেখালাম না আমি। আর তারপরে এই যে সমস্ত কিছু আজকে ধুয়ে দিয়েছি ওদের তোয়ালেগুলো, কেন জানো, আমরা এক জায়গায় যাব, যেটা সাসপেন্স থাক। আর এখানে আমি চলে এসেছি এখন সন্ধ্যাবেলা ওদের জন্য নিয়ে নিয়েছিলাম মাখনা, যেটা তোমরা সবাই খুব জানো, এটা বানানোও খুব ইজি। মাখনা কিন্তু বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর এখানে একটু মিষ্টি অ্যাড না করলে নয়, আমি সকালে খেজুর দিয়েছি, তোমরা চাইলে খেজুরটা এখনও দিতে পারো। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।